নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ কমিশনার সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর একটি পোস্ট হচ্ছে হাবিলদার। ঠিক আছে, হাবিলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই বা কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করব। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এই যে এজটি বলা হচ্ছে সেটি ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর, আর তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যোগ্যতা। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আরেকটি কথা, সেটা হচ্ছে 8000 কি ডিপ্রেশন কিন্তু তোমাদের টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে, যেহেতু তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে নীল দেখাচ্ছে, অর্থাৎ কোনো রকম শারীরিক মাপঝোপ কিছুই তোমাদের হবে না এই পোস্টের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী পোস্ট হচ্ছে হাবিলদার। এই হাবিলদার পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের বয়স 18 থেকে 25 বছর। এটি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সটা বলা হচ্ছে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক যোগ্যতা তোমাদের এখানে প্রয়োজন। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের চেক করা হবে। যেখানে দেখো মেল ক্যান্ডিডেট হলে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রথমত যেটা থাকছে সেটা হচ্ছে হাইট হচ্ছে 157.5 সেন্টিমিটার তোমাকে হাইট হতে হবে। এবং তুমি যদি কোনো হিলি এরিয়া থেকে বিলং করো বা শিডিউল ট্রাইব যদি হয়ে থাকো তাহলে তোমার 5 সেন্টিমিটার কিন্তু ছাড় আছে, মানে তাহলে তোমার 152.5 সেন্টিমিটার হলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী তোমাদের চেস্টের কথা বলা হচ্ছে, সেটা 81 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি না ফুলিয়ে, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে, অর্থাৎ 86 সেন্টিমিটার কিন্তু হতে হবে বুকের ছাতি ফুলিয়ে। ফিজিক্যাল তোমাদের টেস্টের ক্ষেত্রে তোমাদের একটা ওয়াকিং থাকবে, যেখানে 1600 মিটার ইন 15 মিনিটে তোমাদের 1600 মিটার তোমাদের হাঁটতে হবে। ঠিক আছে? এবং তোমাদের যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে স্ট্যান্ডার্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যে হাইট 152 সেন্টিমিটার আর 42 কেজি হচ্ছে ওজন হতে হবে, যেটা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আদার্স কিন্তু কিছু থাকবে না। তো এগুলো তোমাদের আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এইখানে কিন্তু এগুলো কিন্তু দেওয়া আছে, তোমাদের হাইট, এগুলোর ক্ষেত্রে তোমাদের হাইটের ক্ষেত্রে কী কী রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যদি তুমি হিলি এরিয়া থেকে বিলং করো, সিলু ট্রাইব, এগুলো কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে। আর ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে, এটা যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু 1 কিলোমিটার তোমাদের হাঁটার ব্যাপার থাকবে, সেটা 20 মিনিট তোমরা সময় পাবে। ওকে? আচ্ছা, এবার দেখো যারা যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন, যেহেতু এটা একটা সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেটা কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটই কিন্তু লাগবে। এবং দেখতেই পাচ্ছ ওবিসি হলে 3 বছর এবং এসটি হলে 5 বছরে তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ দেখতেই পাচ্ছ, এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 4টি, হাবিলদারের জন্য 10টি, টোটাল 14টি মতো শূন্যপদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ কমিশনার ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে। ঠিক আছে? এখানে তোমাদের বেতনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা আছে, দেখতেই পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100, লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা হাবিলদারের জন্য। ঠিক আছে? এবার এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই যে ক্যাটেগরি তোমরা দেখতে পাচ্ছ, স্পোর্টসের যে বিভিন্ন ক্যাটেগরি আছে, এই ক্যাটেগরির মধ্যেই কিন্তু তোমাদের
যে কোনো যদি একটি ক্যাটাগরিতে তোমার যদি স্পোর্টস যোগ্যতা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে স্যার খোখোর জন্য আছে, ভলিবলের জন্য আছে, তো সেই রকম বিজ্ঞপ্তি যখনই তোমরা চাও আমি প্রতিনিয়ত যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করি। তো দেখতেই পাচ্ছ এখানে যে ক্যাটাগরিগুলো আছে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও, সেই ক্যাটাগরির মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। এছাড়া এখানে তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, তো এর জন্য আমি অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে কিন্তু একবার দেখে নিতে পারো। তো এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অনলাইন আবেদন করার ব্যাপার নেই, এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তো দেখো এখানে ফর দ্য পোস্ট অফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হাবিলদার, ঠিক আছে, যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্ট, তো সেটাকে কিন্তু তোমাকে টিক দিতে হবে। তোমাকে এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে সই করে দিতে হবে। তারপরে তোমার পুরো নাম কিন্তু এখানে বসাবে, তারপরে তোমার বাবার নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, তারপরে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে এজ অ্যাজ অন লাস্ট ডেট রিসিভ অনুযায়ী তোমাদের কিন্তু ডেট ক্যালকুলেট করতে হবে কত বছর বয়স হচ্ছে তোমার। এবার তুমি যদি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে গিয়ে টিক দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যা যোগ্যতা আছে সেই হায়ার কোয়ালিফিকেশান কিন্তু তোমার এখানে মেনশন করবে। তুমি কোন স্পোর্টস ইভেন্ট বা গেমে তুমি খেলাধুলা করেছো সেই ব্যাপারে তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে একদম সঠিকভাবে, এবং তোমাদের এই জায়গাগুলো কিন্তু টিক টিক দিয়ে কিন্তু যেতে হবে যদি যেগুলো তোমার আছে বা দিচ্ছ। এখানে তোমাদের কী কী তোমাদের ডকুমেন্টস লাগছে দেখো। ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট, রেজাল্ট, তারপরে উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট সবই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এখানে ফর হাবিলদার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এই যেটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু সবকটাই কিন্তু লাগবে। এরপরে এজ প্রুফ তোমাদের লাগবে, সেখানে তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো অথবা তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের স্পোর্টস সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের ভ্যালিড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, সেটা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি কিন্তু হলেই কিন্তু হয়ে যাবে। তো এগুলো করার পরে তোমাদের এখানে সই করে দিতে হবে, তোমার ফুল নেম এখানে আরেকবার লিখে দেবে, ডেটটা দেবে এবং প্লেসটা দেবে যে প্লেস থেকে তুমি বিলং করো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপের ব্যাপারটা বলে দিলাম। তো এইখানে কিন্তু তোমাদের ফিল আপ করতে গেলে ম্যানুয়ালিভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করে কোথায় পাঠাবে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের পাঠানোর জন্য একটা কথা মনে রাখবে, যখনই কিন্তু তোমরা আবেদন করবে সঠিক তথ্য দিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে। সম্ভবত এখানে কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না, কারণ এখানে যা নোটিফিকেশানে দেখছি আবেদন মূল্যর কথাটা কিন্তু উল্লেখ করা নেই, ঠিক আছে। তাহলে এখানে আবেদন মূল্য কিন্তু লাগছে না, ওকে। আচ্ছা, তাহলে তো প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা তোমাদের দেখালাম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সঙ্গে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটাকে ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে। ভিডিওটাকে পজ করে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম লিখে কিন্তু তোমাদের এটা পাঠিয়ে দিতে হবে, এবং খামের ওপর অবশ্যই তোমাদের লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি আবেদন করছো। তোমাকে 30 দিনের মধ্যে কিন্তু তোমাকে পাঠাতে হবে। যদি তুমি আন্দামান নিকোবর নর্থ ইস্টার্ন স্টেট মানে গুয়াহাটি বা তোমরা যদি ত্রিপুরা থেকে যদি বিলং করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 35 দিন টাইম থাকবে, এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছানো চাই, এবং স্পিড পোস্টেও কিন্তু তোমরা পাঠাতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কিভাবে সিলেকশন হবে সেই সিলেকশনের ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা নেই, ঠিক আছে। যখনই কোনো এরকম আপডেট আসবে যে সিলেকশনের ব্যাপারটা, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো ভিডিও করে। তো যে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।